আসলে বিরাট পজিটিভ রেজাল্ট কারা পাবে, কি কি ক্ষেত্রে পাবে এবং কোন ঘরের জন্য নেগেটিভ রেজাল্ট পাবে এবং জন্ম ছকেও যাদের শনি বক্রী আছে তারা কি রেজাল্ট পাবে। শোনা যায় যে জন্ম ছকেও নাকি শনি বক্রী থাকলে বিরাট পজিটিভ রেজাল্ট দেয় শনি যখন আবার দ্বিতীয়বার বক্রী হয়, অর্থাৎ এই সময় শনি বক্রী হচ্ছে 136 দিন, তারা কি রেজাল্ট পাবে। নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ভিডিও। শনিদেব বক্রী হতে চলেছে এই জুন মাসে, 136 দিন বক্রী হবে। এমনি শনিদেবকে ভয় পায়, তার উপরে বক্রী হলে, বক্রী মানে আবার ডিলে করে দেওয়া, পিছিয়ে দেওয়া। এমনি শনিদেব তো এমনি ডিলের কারণ, কারণ 30 বছর নিয়ে পুরো একবার রাশি চক্রকে বা সূর্যকে ঘুরে আসতে, তার উপরে স্লো, এমনি একটা রাশিতে 2.5 বছর থাকে, তাহলে এই সময় 136 দিন বক্রী হবে 27 জুন থেকে 10th নভেম্বর। তাহলে সেটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের কি রেজাল্ট দেবে, কারণ তিনি তো এখন অর্থ ঘরে বসে আছে কুম্ভ রাশি। এমনি সাড়ে সাতির শেষ পিরিয়ড চলছে কুম্ভ রাশির, আর মাত্র এই আপনার 2027 সালের জুন মাসেই সাড়ে সাতি শেষ হয়ে যাবে কুম্ভ রাশি। শনি যখন বক্রী হয় বিরাট পজিটিভ রেজাল্ট তো কিছু কিছু মানুষ পায় যাদের জন্ম সময়ও শনি বক্রী। আবার কিছু বিরাট সংঘর্ষ স্ট্রাগল তো থাকতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে শনি এই কুম্ভ রাশির তো মালিক, অর্থাৎ শনি তো এই কুম্ভ রাশির রাশিপতি, তাহলে কি খুব খারাপ রেজাল্ট দেবে? চলুন সেটা আজকে সম্পূর্ণ জেনে নিই যে কারা ভালো রেজাল্ট পেতে পারে। শনি 136 দিন ধরে বক্রী হবে। আপনার আছে অর্থ ঘরে, কুম্ভ রাশির অর্থ ঘরে। সেই অর্থ ঘরে যখন বক্রী হচ্ছে, তাহলে অর্থ ঘরটা, সে আপনার খরচের মালিক হয়ে অর্থ ঘরে আছে এবং সেখানে সে বক্রী হচ্ছে। অর্থের যদি কারো খারাপ রেজাল্ট দেয় তাহলে তার সেভিংস ব্রেক করতে হবে, অর্থাৎ সঞ্চিত অর্থ, জমানো টাকা পয়সা, সেটা কিন্তু এবার ভাঙতে হবে কোনো, যে কোনো কাজের জন্য। সেটা লোনের জন্য হতে পারে, কোনো সমস্যার জন্য হতে পারে। এটা পরিবারের জায়গা, অর্থাৎ এখন আপনার যারা একান্নবর্তী পরিবারেও এখনো থাকেন, ভাই বাবা মা ফ্যামিলির মধ্যে থাকেন, তাদেরও কিন্তু একটা পরিবারের মধ্যে ঝগড়া, অশান্তি, ঝামেলা, হ্যাঁ, আপনার প্রপার্টি রিলেটেড ইস্যু নিয়ে ঝগড়া, তা পরিবারের মধ্যে একটা সমস্যা ক্রিয়েট হতে পারে। এটা খাওয়া দাওয়ার ঘর, অর্থাৎ এই খাওয়া দাওয়া নিয়ে আপনার একটা বড় সমস্যা এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের আসবে জীবনে। হয়তো আপনি যে খাবারগুলো ভালোবাসেন সেগুলো হয়তো হবে না, খাওয়া নিয়ে আপনার মানসিক একটা অশান্তি বারবার এটা দেখা যাবে এখানে। এটা ব্যাংকে টাকানো জমানোটাও সমস্যা, ডান চোখ নিয়ে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা একটু সমস্যা ক্রিয়েট হতে পারে। সবার নয় কিন্তু, কারণ শনি যাদের জন্মছকে ভালো এবং বক্রী আছে তারা বিরাট পজিটিভ রেজাল্ট পেতে পারে, কারণ সে 12 নম্বরের মালিক। অর্থাৎ শনি বা যে কোনো গ্রহই যখন বক্রী হয়, যে ঘরটায় বক্রী হয় সেই ঘরটায় একটা বিরাট আপস এন্ড ডাউন ফ্ল্যাকচুয়েশন তৈরি করে। আর যে দুটো ঘরের মালিক সেই দুটো ঘরের বিরাট পজিটিভ রেজাল্ট দেয়। তাহলে শনি এখানে আপনার লগ্নের মালিক, মানে আপনার পুরনো কোনো রোগ সেটা হঠাৎ করে ভালো হয়ে যেতে পারে এই সময়। আপনার নাম যশ বৃদ্ধি এটা হতে পারে, কেরিয়ারে হঠাৎ বড় পরিবর্তন, রাজনীতিতে হঠাৎ করে আপনার বড় কোনো পদ লাভ, পলিটিক্সে বিরাট নাম, এই যে ব্যাপারগুলো সেটা আসতে পারে। বিদেশ থেকে হঠাৎ কোনো টাকা আপনি পেতে পারেন এই সময়, কারণ আপনার বিদেশের ঘরটাই হচ্ছে এই 12 নম্বর ঘর, সেখানে ভিসা অনেক দিন ধরে আটকে আছে, এবার ভিসা আপনার হয়ে গেল, এমন ইন্টারভিউ দিলেন যে ইজিলি ভিসা হয়ে গেল, এমন একটা অফিসার আসলো, আপনার ভাগ্যই খুলে গেল। সেটা ওই 27 জুন থেকে 10th নভেম্বরের মধ্যে এত ভালো হলে এত কিছু ভালো হবে, আর খারাপ হলে অর্থের জায়গাটাকে বারবার আটকে দেবে। যে যারা ব্যবসা করে রোলিং আটকে দেবে, টাকা রোলিং আটকে দেবে, টাকা আসবে আসবে না, হ্যাঁ, খরচের জায়গাটা বৃদ্ধি হবে, ক্লায়েন্ট থাকবে না, ক্লায়েন্ট চলে যাবে। তো এই 136 দিন এই যে সমস্যাগুলো, এটা
হতে পারে। এছাড়াও আর কি কি কুম্ভ রাশিকে এই ২ নম্বর ঘরটা হচ্ছে ষষ্ঠের ভাগ্যস্থান। লোন ইজিলি হয়ে যেতে পারে আপনার। এছাড়াও আপনার কোর্ট কেস মামলা মকদ্দমায় জিততে পারে। পরিবারে একটা বিরাট পজিটিভ রেজাল্ট আসতে পারে। আর এখানে মুখ সংক্রান্ত কোনো কিছু রোগ আসতে পারে। মুখের ভেতরে দাঁতের কোনো সমস্যা, গলার কোনো সমস্যা এরকম আসতে পারে। টিনেজারদের মুখে পিম্পলস বেড়ে গেল। এই যে সমস্যাগুলো আসতে পারে, বা যারা অ্যাডিক্টেড আছে তাদের ক্ষেত্রে পেটের সমস্যাও কিন্তু বাড়তে পারে। অর্থাৎ এই সময় অ্যাডিকশনের সমস্যাটা অনেক মাত্রায় বেড়ে যেতে পারে এখানে। আবার দেখুন এই যে ২ নম্বর ঘরটা হচ্ছে আমাদের কথা, মুখের ভাষা, টনসিল এই সমস্যাগুলো হতে পারে। দাঁতের সমস্যা, চোখের সমস্যা, চোখে ছানি পড়া, গলায় ব্যথা, ইনফেকশন, খাবার হজম না হওয়া, নেশার ব্যাপারগুলো সেটা কিন্তু সমস্যা, লিভারের সমস্যাও হতে পারে। আর ভাই বোনদের সঙ্গে ফ্যামিলিতে সেখানে মা-বাবার হেলথের সমস্যা, ফ্যামিলিতে ভাই বোনদের সঙ্গে সমস্যা, মানে ঘরে অশান্তি এই ব্যাপারগুলো। আপনি মুখ ফসকে কাউকে কিছু কটু কথা বলে দিলেন, সেখানে কোর্ট কেস, মানহানি মামলা, এই যে খারাপ জিনিসগুলো এগুলো কিন্তু হতে পারে। এর পজিটিভ দিকটা আছে দ্বাদশপতি যেহেতু আসছে। তাই সেখানে পুরনো লোন, ট্যাক্স, হসপিটালের যে বিল সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। যে এতদিন যে ইন্সুরেন্সের টাকা, হ্যাঁ, সেগুলো আটকে ছিল সেটা আপনি পেয়ে যেতে পারেন। এই সময় যদি মুখে কাউকে কিছু বলেন যার জন্ম সময়ও শনি বক্রী, আর আপনার অর্থাৎ আপনার জন্মগোষ্ঠীতে শনি বক্রী আছে, হ্যাঁ, তো সে যদি এই সময় কাউকে অভিশাপ দেয় সেটা কিন্তু একদম অ্যাকুরেট লেগে যেতে পারে। তো কাউকে মন থেকে অভিশাপ দেবেন না এই সময়, তাহলেই লেগে যেতে পারে। সেকেন্ড হাউস হচ্ছে ফুড কন্ট্রোল, খাবার ঘর। তো এটা আমাদের সাত্বিক আহার গ্রহণ করা, মাঝে মাঝে উপোস করা, একাদশীর দিন বিশেষ করে। একাদশী দিন কেন? পূর্ণিমা অমাবস্যা নয় কেন? একাদশী হচ্ছে চন্দ্র এবং চাঁদ এবং পৃথিবীর দূরত্ব খুব কাছে থাকে। এই জন্য একাদশীটা আমরা এত মানি। কারণ পৃথিবী আর চাঁদের দূরত্ব কম হয়ে যায়। মানে পৃথিবীর খুব কাছে চলে আসে চাঁদ। হ্যাঁ? তাই সেক্ষেত্রে একটা বিরাট পজিটিভ ব্যাপার দেখা যায়। তা যেহেতু আপনার রাশিপতি শনি, কারণ কুম্ভ রাশির মালিক, সবথেকে প্রিয় রাশি, শনির এটা সবথেকে প্রিয় রাশি। সেটা ভীষণ পজিটিভ। কারণ দেখুন আপনার যেহেতু রাশিপতি এখানে, তা আপনার যদি ডিপ্রেশন, একাকিত্ব, এনজাইটি ব্যাপারগুলো থেকে মুক্তি পেতে পারে। সাহস বৃদ্ধি হতে পারে, পরাক্রম বৃদ্ধি হতে পারে। যেখানে এতদিন ধরে লোকে আপনাকে পাত্তা দিচ্ছিল না, সেই ব্যাপারগুলো আপনি আসবে। সমাজে নেম-টেম ব্যাপারগুলো আ বৃদ্ধি হবে। টাকা নিয়ে যে ঝগড়া অশান্তিগুলো ছিল, পজিটিভ রেজাল্ট দিলে সেখানে 100% আপনার অ্যা উম টাকার ব্যাপারটা আসবে। মান-সম্মান, যে বদনাম যদি হয়ে থাকে, লোকে গালাগালি দিচ্ছিল এই সময়, সেই ব্যাপারগুলো থেকে ১৩৬ দিন এর মধ্যে এই পজিটিভ রেজাল্ট গুলো দেখতে পাবেন, যে হসপিটাল, জেল, বিদেশ থেকে যে ইনকাম, সেখান থেকে সেই টাকাগুলো পেতে পারেন। হসপিটালে বিল পেয়ে গেলেন, বিদেশে ইউটিউব, ফেসবুকের ভিডিও থেকে আপনি পেয়ে গেলেন টাকাগুলো, সেইগুলো আপনি ইয়ে করুন। আর মেইন হচ্ছে দেখুন, এই রেমেডি যখন শনি বক্রি হয়, শনির মন্ত্র এবং হনুমান চালিসা। শনির মন্ত্র কি? ওম প্রাং প্রিং প্রং স শনশ্চরায় নমঃ। ১০৮ বার করে প্রত্যেকদিন পড়ুন এবং হনুমান চালিসা পাঠ করুন। এই যে শনি বক্রী, তাতে আপনার কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের অনেক অনেক পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। যাই হোক, এই গেল আমার সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।